যদি উইদাউট প্লাস আইএনজি যুক্ত ভার্ব দেখো তাহলে সেটাকে আমরা যদি কমপ্লেক্স করতে যাই সেক্ষেত্রে আমাদের ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট ইউজ করতে হবে। আর যদি সেটাকে কম্পাউন্ড করতে যাই সেক্ষেত্রে কমাটা উঠে গিয়ে আমাদের অর ইউজ করতে হবে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। এখানে দেখুন, without learning English you can't speak with foreigners. Okay, so without learning English, এখানে আমাদের without learning English এই যে এই রুলটা আছে তার মানে এটা সিম্পল আছে, রাইট? এটা যদি আমরা কমপ্লেক্স করতে যাই সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের ইফ আনতে হবে। ইফ আনলাম, ইফ আনার পরে এখানে কি আছে, ইউ কান্ট স্পিক উইথ ফরেনার্স, এই যে ইউটা আছে না, আমাদের এই যে ইউ অনুযায়ী আমাদের এই যে এখানে ইউ আনতে হবে। ইফ ইউ ডু নট, এই যে ডু নট, তারপর কি ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ, এই যে আমাদের কি আইএনজি যুক্ত ভার্বটা মেন ভাবে রূপান্তরিত করতে হবে, মেন ভাবে রূপান্তরিত করতে হবে। ওকে, দেন ইংলিশের ইংলিশ ঠিকই থাকবে, বাকি সবটা ঠিকই থাকবে। তাহলে কি হলো আমাদের, ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ ইউ কান্ট স্পিক উইথ ফরেনার্স, আমাদের এটা হলো কমপ্লেক্স। আবার যদি আমরা সেটাকে কম্পাউন্ড করতে যাই, কমপ্লেক্স যদি করতে পারেন তাহলে কম্পাউন্ড হাতের মোয়া। এখন দেখেন, আমরা শুরুতেই বার দিয়ে স্টার্ট করব। ওকে, লার্ন ইংলিশ, ইংলিশ শিখো, অর ইউ ক্যান স্পিক উইথ ফরেনার্স, না হলে কি ফরেনারদের সাথে কথা বলতে পারবা না, এরকম কিছু। তাহলে কি আমাদের কি করতে হয়েছে, এটা কি করতেছে, উইদাউটটা ফেলে দিতে হয়েছে। আর এখানে লার্নিং এর জায়গায় আমরা কি করব, মেন ভার্বটা নিয়ে আসবো লার্ন, তারপর কি লার্ন ইংলিশ, দেন এই যে কমাটা উঠে গিয়ে এই যে অর, এই যে অর ইউজ হয়েছে, দেন ইউ ক্যান্ট স্পিক উইথ ফরেনার্স, বাকিগুলো ঠিকই থাকবে। সো কোনো সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট প্লাস জেরান থাকে তো আমরা এই নিয়মে সলভ করব। সো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করুন। বাই বাই।